রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামীকাল সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। মস্কোতে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। পরদিন মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই নেতা গত 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজার যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করবেন বলে জানান রাষ্ট্রদূত হাফিজ নোভাল। তিনি বলেন, তারা যুদ্ধ বন্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করবেন, রাশিয়া কি করতে পারে তা নিয়েও কথা বলবেন। রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ নোভাল বলেন, আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার। বছরের পর বছর ধরে রাশিয়ার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। এর মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনও রয়েছে, কিন্তু ইসরায়েল হামাস যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার নিজেদের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রু হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছেন পুতিন।